আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর আজ ভিডিওটা একটু বড় হবে। যেমন আজ সকাল সকালই নাস্তা করার জন্য চলে গেলাম ধানমন্ডির ওইদিকে। ধানমন্ডির একটা হোটেলে বসে নাস্তা করবো এই এই চিন্তায়। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম ধানমন্ডির একটা হোটেলে। তো এখানকার তেমন কিছু পাই নাই, নেহারি খাওয়ার ইচ্ছা ছিল। তো এখানে যে যখন আমরা বসলাম, এখানে প্রচুর জনকীর্ণ ছিল, মানে ভিড় ছিল প্রচুর। আর মানে এটা দেখে মনেই হচ্ছিল না যে এই সময় ভিড় ছিল প্রচুর। আর আমাদের কথা মতো আমরা নাস্তা অর্ডার দিয়ে দিলাম, নান, সবজি। আর ওখানে নান নেহারি ছিল না, তাই পায়া নিছিলাম। মানে নেহারি টাইপেরই, কিন্তু পায়াটা তেমন মজার না। আর লাস্টের দিকে আমি চা আর পায়াটা খাইছি, যেটা আমার খেতেই হবে। নাস্তা শেষ করে চলে গেলাম রিক্সা নিয়ে ঘুরতে। হ্যাঁ, বলে আর কি, বাইক দিয়ে আসছিলাম, বাইকটা গ্যারেজে রেখে একটু রিক্সা নিয়ে ঘুরতে বেরোলাম আর কি। ধানমন্ডি শহরটা একটু ঘুরে দেখলাম আর কি আশেপাশে। ভালোই লাগলো। আর রিক্সা মামার সাথেও কিছু আড্ডা মারতেছিলাম, ভালোই লাগতেছিল। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে ওই যে ঠান্ডাও না গরমও না, মাঝখানে আর কি। তো আর যেহেতু সকাল দিকে বের হয়েছি, রাস্তাঘাট তেমন খালিই ছিল, তেমন জনকীর্ণ ছিল না আর কি। দিন শেষে তারপর যখন আমরা ধানমন্ডির এদিকে ঘোরাফেরা করলাম, তো চিন্তা করলাম রবীন্দ্র সরোবরের এদিকে চলে যায়। রবীন্দ্র সরোবরের এই ব্রিজটা মোটামুটি রাত্রেও সুন্দর লাগে, আর সকালে তো আরো বেশি সুন্দর লাগে। তো আমরা বলতে না বলতে আমরা চলে গেলাম রবীন্দ্র সরোবরের এদিকে। রবীন্দ্র সরোবরের ওদিকে জনকীর্ণ ছিল, অনেক এক্সারসাইজ করছিল। আর রোদও ছিল, মানে গরম রোদ না, মোটামুটি আর কি রোদ। তো আমি ভিডিও করতে করতে একটা পর্যায়ে মানে পড়ে যাব, মানে ভয় পাচ্ছিলাম। পরে নিচে দেখে দেখে যাচ্ছিলাম আর কি। তো ওয়েদারটা আমার কাছে ভালোই লাগতেছিল। আর হাঁটতেও মানে একটু ফ্রেশ লাগছিল নিজেকে, যেন হাঁটতেছি ভালোই লাগতেছে। আর এখানকার মানে পুকুরের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে। লেকে নর্মালি আসি জাস্ট এই গাছপালা এগুলি দেখার জন্য, এই যে আর কি। হুম। আর এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আগে আড্ডা দিতে আসতাম প্রচুর, কারণ আমার এখানেই কলেজ ছিল। আমি ধানমন্ডি আইডিয়ালের স্টুডেন্ট ছিলাম। তো আমার ধানমন্ডি লেকটা ভালো করে জানা আছে। তো আজকে যেটা বললাম আমি, আজকে ভিডিওটা বড় হওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে বের হয়ে বাসায় যে আবার রেডি হয়ে বের হতে হবে। যেই কথা সেই কাজ, তো রেডি হয়ে গেছি। এটা কই নিয়ে যাব, কোথায় যাব, কিভাবে যাব, এগুলি সব আপনি জানবেন। নর্মালি আজকে মানে আমার ভার্সিটির আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভার্সিটির লাস্ট সেমিস্টার সব শেষ হয়ে গেছে, এখন জাস্ট রেজাল্টের অপেক্ষায়। তো আমরা প্ল্যান করছিলাম যে র্যাক ডে করবো, কোনোভাবে র্যাক ডেটা হয়ে ওঠে নাই। তো আমি সবাইকে একটু গেট টুগেদার করে আহ ভাবলাম যে একটা বুফে প্ল্যান করে। তো ধানমন্ডির একটা বুফে রেস্টুরেন্টে আমরা চলে গেলাম। তো সবাই তো আর আসে নাই, 10 জনের মতো সম্মতি যা জানিয়েছিল, তো এই 10 জনের মতোই লোক আসছিল আর কি। তো যেই কথা সেই কাজ, এই যে আমরা চলে গেলাম এখানে সবাই। আমি একটু লেট করে গেছি, আমার আগে আমার 2 ফ্রেন্ড চলে গেছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু করে ফেলছিল, ভিডিওতে আপনি এটা দেখতে পারবেন। আর যেখানে গিয়েছিলাম এখানে ভালোই ছিল, খাবার দাবারের মানও ভালো ছিল, তাদের সার্ভিসও ভালো ছিল। হ্যাঁ। নামটা না বলি, এই যে এখানে আমরা সবাই ফ্রেন্ড আড্ডা মারতেছিলাম। এই যে এখানে সব খাবারের ভিউ আছে, সব ধরনের খাবার এখানে ছিল। 3 রকমের স্যুপ ছিল। স্যুপগুলোর মধ্যে যেমন এই স্যুপটা আমি ট্রাই করি নাই, কিন্তু এরপরে যে সি স্যুপটা আছে, কি সি কি সি ফুড স্যুপ, আই গেস। হ্যাঁ, সরি আমি বানানটা বলতে পারছি না, এই জন্য তো। সি ফুড স্যুপটা আমার কাছে ভালোই লাগছে, আর থাই স্যুপ তো আমার অল টাইম। এরপরে তাদের আরো অনেক অনেক খাবার ছিল। যেমন তাদের মধ্যে একটা আছে, যেমন দেখাচ্ছি আমি আপনাদের। এখানে তাদের বিভিন্ন ধরনের পাপড় ছিল। তারপর এখানে অন্থন, আরো অনেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমের খাবার ছিল, ফিঙ্গার রোল থেকে শুরু করে নিয়ে রাইস, তারপর কাচ্চি। তাদের সি ফুড আইটেম ছিল অনেক ভালোই। আমি আমি সব ট্রাই করি নাই, আবার করছিও। এইখানে মোটামুটি তাদের খাবারের মান, তাদের সার্ভিস মোটামুটি ভালোই ছিল। আর যেহেতু আমি মানে একটা গেট টুগেদার অর্গানাইজ করছি, আমার মাথার মধ্যে প্ল্যান ছিল যাতে আমার থ্রুতে যারা আসছে, যারা একটু ঘুরতে পারবে, যাতে এনজয় করতে পারে, ইভেন কোনো কমপ্লেইনও না করে। এই যে তাদের সি ফুডের এখানে সাজিয়ে রাখছিল, সব ধরনের খাবার তারা গরম করে করে দিতেছিল, লাইভ ভিউ আর কি। ভালো লাগছে। ও, আর একটা জিনিস, এখানে মোমোজও ছিল, তারপর ওয়াফলও ছিল। এই যে আমার বান্ধবীটা, তারপর এখানে আমি সব ধরনের ফুড দেখাইছি, তারাও দেখছে। আর খাবার ইন্ডিয়ান, তারাও বলছে যে না, খাবারটা মজাই ছিল, ভালোই লাগছে সবার কাছে। আরেকটা জিনিস, আজকে লাস্টে সবাইকে বিদায় দিতে পারবো না ভিডিওর মধ্যে, কারণ সবাই আমাকে লাস্টের দিকে অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে, এই আর কি। যে আপনারা দেখতে পারবেন। আর আরেকটা কথা বলা ছিল যে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার মাস্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা
কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। নাই মা তাকাই বই না খুশি। তো খাওয়ার সাথে সাথে আড্ডাও ছিল। তো এখানে যে মিস্টার বিন, সবাই যদি মিস্টার বিন দেখে থাকবেন, এখানে একটা মিস্টার বিনের একটা সি ফুড ছিল, যেটা খাওয়ার পর আমার বমি এসে পড়ছে। ফুচকাও ছিল, আরো অনেক খাবার ছিল। এই আমার বান্ধবীরা, তারপর সবাই আড্ডা মারতেছে। তারপরে যে মকটেল ছিল, তো কিছু মকটেল আমি ট্রাই করছি 2টা। এটা আমি আগে যে বুফেগুলিতে গেছিলাম সেখানেও ছিল। তো জানা আছে যে কার টেস্ট কেমন। তো আমি নর্মালি ব্লুবেরিটার কি অবস্থা শেষ হাই বন্ধু ভালো আছো? ভালো খাইছি আরে কানিস কোথায়? হ্যালো এখানে পিঠা আইটেমও ছিল, তাদের পিঠা উৎসবের জন্য পিঠা আইটেমও ছিল, বেশি ছিল না, চিতই পিঠা আর মিষ্টি একটা পিঠা ছিল, ভালোই। তো ফ্রেন্ডসরা মিলে এখন আড্ডা শুরু হলো, খাবার দাবার মোটামুটি এখন তো শেষের পালা, মানে খাবার খাচ্ছিও আবার রেস্ট নি। তো খাবার সবার শেষে সবাই এখন রওনা দেওয়ার পালায়, সবাই অনেক খুশি, সবাই আড্ডা দিচ্ছে, ভালোই লাগছে চিন্তা। আর সবাই অনেক আড্ডা দিতে দিতে আমরা বিদায় নিচ্ছি, এই আর কি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা, বাই 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 বাই, চল 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 চল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।